বর্তমানে দীক্ষা দেবার যেসব অনুষ্ঠান দেখা যায় তাতে বহু কিছু উপকরণাদি সংগ্রহ করে দীক্ষাদান পর্ব অনুষ্ঠিত হয়। কিন্তু রাম ঠাকুর কোনোদিন অনুষ্ঠান করে দীক্ষা দেননি বা কারো কাছ থেকে কিছু নেনওনি। তিনি বলতেন, অনুষ্ঠান মানে তো অণুতে স্থান। দীক্ষিত ব্যক্তির প্রতি অণু পরমাণুতে নাম প্রবিষ্ট হওয়া দরকার। উপকরণাদির কোনোই প্রয়োজন নেই। যারা কানে মন্ত্র দেন তাদের কথায় তিনি বারবার বলেছেন, কানে তাঁরা মন্ত্র দেন কিন্তু নাম পায় প্রাণে, আর প্রাণই নাম করে। এই তো দীক্ষা। ভগবানের নামেই তো দীক্ষা মন্ত্র, তা আবার গোপনে হবে কেন? উচ্চ স্বরে নামের মধ্যেই তো নামীর স্থান। যে কোনো নাম কীর্তন চিৎকার সহকারে করাই শ্রেয়। কানের ভিতর দিয়ে মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। এর নামই তো নাম। মনে মনে যারা নাম করেন তারা নিজের জন্যই নাম করেন। তারা স্বার্থপর। নাম ছড়াতে হবে, বিলোতে হবে।